जिंदगी तोर जैर फाकी दिया रे सोनारा दम जिंदगी तोर जाय फाकी दिया ओ आदम रे पाक धरिया गেছে দাড়ি দন্ত আছে গোটাচারি আজরাইল সামান জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার যুবক জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া গিরিধরপুর দারুল উলুম নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 14 নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে স্থান গিরিধরপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ বাজনাহার বিরল দিনাজপুর 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান রেজা সাহেব মুক্তা চৌধুরী সহ সভাপতি অত্র মাদ্রাসা ও কনা হোমিও হল ডুবা পুকুর মোড় দারুল বিরল দিনাজপুর। মাহফিলের প্রধান মেহমান যিনি ছিলেন আলহাজ হযরত মাওলানা জুবায়ের সাইদ সাহেব মহাসচিব দিনাজপুর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ। খুবই ভালো হৃদয়ের মানুষ, আল্লাহ পাক তার মনের কামনাকে পূরণ করেন, সকলে বলে আমিন। আমার আগে সুন্দর সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ভাষায় সুন্দর আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম বেলালী সাহেব, মুহাদ্দিস জামিয়া মাক্কিয়া ফজলুল উলুম দাওরায়ে হাদিস মাদ্রাসা রংপুর। আল্লাহ পাক আব্দুস সালাম ভাইকে तमाम দুনিয়া ব্যাপী দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। তৃতীয় আলোচক ছিলেন হযরত মাওলানা মুফতি নূর আলম নোমানী সাহেব, খতিব দক্ষিণ কামাল কাসনা জামে মসজিদ রংপুর। আল্লাহ পাক নূর আলম নোমানী সাহেবকেও দুনিয়া ব্যাপী দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, আমিন। আরো আছেন মাঠের ভিতরে মাদ্রাসার ভিতরে স্টেজে বসা ঘোরাফেরার অত অবস্থায় আছেন আমার থেকে উপরের লেভেলের অনেক যোগ্য ইলমি উলামায়ে কেরাম। আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম ও এলাকাবাসী, কলিজার টুকরা স্নেহের পাত্র স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগানে যে আল্লাহ আশার বসার দিয়ে একটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করব, এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ।
আওয়াজ কি এই পর্যন্ত না আরো একটু দেওয়া যায়? যায়? দেন নাই কি আর? এবার দেবেন? লাইনের মানুষ। আচ্ছা, জবান দিছে কে? আল্লাহ কইতে লজ্জা লাগতে আছে? জোরে কন, জবান দিছে কে? আপনি কি মনে করেন জবান আপনার? চোখ আপনার? নাক আপনার? পেট আপনার? লিঙ্গ আপনার? সব কার? আপনার কথায় কোনটা চলে? একজন আর জাগান যে আমার কথায় আমার অমুক অঙ্গটা চলে, আমি যেদিকে বলি সেদিকে চলে। এই যে চোখ, চোখে যে পলক দেন, আপনি দেন না ও দেয়? কে দেওয়ায়? আল্লাহ দেওয়ায়। পেট আপনার কথায় চলে? যদি পাতলা পায়খানা হয়, এশিয়ার মাসে কখন আসলেন? ভালো। পেট আপনার আমার কথায় পাতলা পায়খানা হইলে কাপড় কি ঠিক রাখা যায়? প্রস্রাবে যদি বেশি চাপ দেয় আটকে রাখতে পারবেন? নাকের শ্বাস বন্ধ করে রাখতে পারবেন? তাই সবকিছুর মালিক কে? আল্লাহ চালায়। তা সেই আল্লাহর শুকরিয়া জোরে আদায় করতে কোনো অসুবিধা? আল্লাহ বলে আমি আল্লাহর কাছে সব থেকে পছন্দের কালিমা, পছন্দের শব্দই হলো কালিমাতুশ শুকর। তাই আপনি এখনো সুস্থ আছেন, অসুস্থ না। কত মানুষ আসতে পারে নাই, আপনি যে আপনাকে যে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইছে এটা সবার কপালে হয় নাই। তাই সকলে প্রাণ খুলে আল্লাহকে খুশি করে দেবেন আজকে। পারা যাবে? দেখি কার মহব্বত কতটুকু। আল্লাহ আর একবার শুকরিয়া আদায় করি আমরা সকলে, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। একটু ভালো লাগছে না? যুবকরা আছে? তোমরা আওয়াজ দেবা, মুরব্বীরা তো তোমাকে পিছনে থাকবে। বর্তমানের যুবকরা আওয়াজ দেয় না, আওয়াজ দেয় বুড়োরা। যুবকরা মোবাইল দিকে সব খাইয়ে ফেলাইছে, তখন নাই কিছু, আওয়াজ দিতে চায় না। কিন্তু দিনাজপুরের যুবকরা কি দুর্বল না সবল? দেখা যায় বিয়ানে সময়ের খেলে। যাই হোক, তোমার জান আমি অসুস্থ মানুষ। গত 2 দিন আগে আপনাদের এই পাশেই চেয়ারম্যান সাহেবের এমপি, কিন্তু এবছর ইনশাল্লাহ এমপি হবে। তাই এর ওখানে মাহফিল ছিল, এর আগের দিন ছিলাম আপনাদের সেতাবগঞ্জ। তাই মাঝখানে কালকে আমার যাওয়া লাগবে ফরিদপুর। ওখান থেকে আবার আজকে সকাল 7টায় রওনা দিয়ে এই আইসা আপনাদের এখানে পৌঁছইলাম। এই ভাঙ্গা হাত লইয়ে দৌড়দৌড়ি করতে করতে হাত আরো দুর্বল হয়ে যায়। তা আমিও অসুস্থ, আপনারাও কি অসুস্থ? তাই আগেই বললে দেই, ওই ময়দানের ওয়াজ ভালো হয় না যতক্ষণ পর্যন্ত বক্তার শ্রোতা এক না হয়। বক্তার শ্রোতা এক হইতে হবে। বক্তা করবে ওয়াজ আর শ্রোতারা দিবে আওয়াজ। কি পারা যাবে? আওয়াজ না দিলে কিন্তু বক্তার ওয়াজ ওঠে না। এজন্য আমি আপনাদের কাছ থেকে একটু আওয়াজ চাই, আপনারা একটু সহযোগিতা করবেন এই আওয়াজ দিয়া। সুবহানাল্লাহ বলতে বলে একটু জোরে বলবেন, ঠিকের জায়গায় একটু জোরে বলবেন, আলহামদুলিল্লাহ জায়গায় একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন। পারা যাবে না? এই যেখানে মাহফিল শুনতেছেন, এই মাহফিল শেষ হওয়ার পরে কি এখানে থাকবেন না বাড়ি যাবেন? বাড়ি যাবেন। আচ্ছা, বাড়ি গেলে হাঁটবেন কি হাত দিয়া না পাও দিয়া? পাও দিয়া হাঁটবেন, বেশ ভালো কথা। পাও দিয়া হাঁটবে, হাত দুইটা লড়ানোর কোনো দরকার আছে? এভাবে লড়াই কে? আমি বক্তা মানুষ, কথা বলবো মুখ দিয়া, হাত লড়ানোর তো কোনো দরকার নাই। হাতটা কেন লড়াই? আবার দেখবেন ডাইন পাও যখন সামনে যায় তখন ডাইন হাত পিছনে যায়। কায়দাটা কি? যদি কোনো মানুষ সোজা হইয়া আডে হাত না লড়ায়, আরে মানুষে কি বলবে? কইবে না তো হুদ বলদ যাইতে আছে, তাকাবে না? তাহলে হাতটায় আপনার পাওটাকে সহযোগিতা করা হয়। এই হাতটা লড়লে আপনার জবানটাকে সহযোগিতা করা হয়। তা ওদের ময়দানেও বক্তাকে সহযোগিতা করবেন, খালি একটু আওয়াজ দিয়া। পারা যাবে? কথা যা বললাম কথা কি ঠিক?
চলবে না, আরো লাগবে। কথা ঠিক? আরেকটু কথা ঠিক? আসেন বাজান, বেশি সময় আপনাদের কষ্ট দেব না। আমাদের আমলি জিন্দিগি দরকার। আমলি জিন্দিগি ছাড়া জীবনের কোনো দাম নাই। এই জন্য আমলি জিন্দিগি গঠন করবো আমরা, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল। আপনারা এই মাদ্রাসাকে কি মনে করেন আমি জানি না। মনে করে খয়রাতি পোলাপান টোলাপান পড়ে, বড় বড় লোক তার এখানে পড়ে না। গরিব গোরমা যত ছেলেফেলেরা আছে তারা এই মাদ্রাসায় পড়ে। এই গরিব ছেলেটাই দামি না অদামি? এই যে কয়টারে পাগড়ি দিয়ে দিলাম, এরা কি দামি না অদামি? এটাকে চেনেন কি? কোরআন শরীফ একটা তো লাইব্রেরিতে থাকে, আর এইটা হলো চলতি ফিরতি কোরআন শরীফ। এটা চলতি ফিরতি কোরআন শরীফ। কোন হাদিস কোরআনে আছে আপনার বাপ, আপনার দাদা, আপনার নানা, আপনার নানি, আপনার দাদি কবরে রাস্তার পাশে ঘুমায়, আপনি হাইটে গেলে তাদের কবরের আযাব মাফ হবে বা হইছে, এরকম কোন রেকর্ড আছে? হাদিস কোরআনে আছে? কিন্তু এই যে চলতি ফিরতি কোরআন, ও রাস্তা দিয়ে হাইটে যাবে, এতেই আল্লাহ বলে ওই আশেপাশে কত কবরবাসী আছে, সমস্ত প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব 40 দিনের জন্য মাফ করে দাও। যে ছেলেটা হাইটে গেলে আপনার বাবা মায়ের কবরের আযাবটা মাফ হয়ে যায়, তাকে মহব্বত করবেন না কাকে করবেন? তাকে খাওয়াবেন না কাকে খাওয়াবেন? তার পিছনে 2 টাকা খরচ করবেন না কার পিছনে করবেন? তারই তো দিতে হবে। তা এই মাদ্রাসায় আপনার ছেলে আছে, আপনার নাতি আছে। আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায়, আপনার নাতি যদি আপনার জানাজা পড়ায়, কান্না করা লাগবে না, এমনিই আসবে। আমার জীবনে বহুত জানাজার নামাজ পড়াইছি, কোনোদিন কান্দি নেই, চোখ দিয়ে পানি আসে না। কিন্তু আমার মায়ের জানাজার নামাজ আমি পড়াইছি রাত 8টার সময়। আমি মসজিদে ঘুমাই, ওই দিন বৃষ্টি প্রচন্ড। মসজিদের সভাপতি উনি আইসা বলেন, হুজুর আপনি বাড়ি যান। আমি বললাম হঠাৎ বাড়ি যেতে আমি তো বুঝি নেই। পরে দেখি এক ছাত্র ভাই আসছে, তোমার মা অসুস্থ। যখন কইছে মা অসুস্থ, আমি বুঝছি যে আমার মা নেই। বাড়ি গেলাম, পৌঁছইতে পৌঁছতে 8টা, গোসল মোসল কইরা 8:30টার ভিতরে মায়ের জানাজার নামাজের সামনে দাঁড়াইলাম। আমি কান্দি নাই, আমার চোখ বাইবে এমনি এমনি পানি পড়ে। আল্লাহ কয়, কোন সন্তান যখন মার জানাজার নামাজে দাঁড়ায়, চোখের পানিটা জমিনে পড়ার আগে তার মা বাবার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আপনার সন্তান যদি একটা হাফেজ হয়, আমরা তো মুসলমান হিসাবে আমাদের যে মূল দায়িত্ব, এই যে সভাপতি সাহেব বললেন যে আমি কোরআন শিক্ষা দিছি, এরপরে ইঞ্জিনিয়ার পড়ো, এরপরে উকিল হও, ব্যারিস্টার হও, মেম্বার হও, এমপি হও, কোনো সমস্যা নাই। তোমার ভিতরে কোরআন আছে, এই কোরআন তো থাকার কারণে তুমি যত বড় হও না কেন, অন্তত তুমি নাস্তিক মুরতাদ কোনোদিন বেঈমান হবা না। কথা বল না, ঠিক না? তাহলে আমাদের এই কোরআনটা শিক্ষা দেওয়া দরকার। এই কোরআনের পিছনে আমি শিখতে পারি নাই, অন্তত সহযোগিতা তো করা যায়, যায় কি যায় না? যেমন আমি ছোটবেলা পড়ালেখা করছি, বিভিন্ন মানুষ আমারে খাওয়াইছে, পড়াইছে। গরিব ছিলাম আমি। দাওরায় হাদিস যে বছর পড়ি, ওই বছরও 6টা ঈদগার ময়দান থেকে আমার জন্য কালেকশন করে টাকা উঠায়। তা কতটা গরিব ছিলাম মনে করেন। মায়ের কাছে যখন গেছে যে বুঝান আপনার আব্দুর রহমানের ব্রেন ভালো আছে, আরে মাদ্রাসায় পড়ান। তার মায়ের কান্দে দিয়ে বলছিল, বাবা টাকা পাবো কোথায়? তো এলাকার লোকজন বলছিল, আপনার টাকার চিন্তা করা লাগবে না, আমরা সবাই মিললে তার টাকার ব্যবস্থা করে দিব। আল্লাহ, এইভাবে এই মাদ্রাসাগুলো চলে। তো একটা কোরআনের হাফেজ আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় পড়াইয়া মানুষ বানাই দেয়। যেই মানুষটা রাস্তা দিয়ে হাইটে গেলে 2 পাশের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এমন একজন মানুষ। একজন হাফেজের জুতার দাম কি বলবো? এক বাবা মারা যাওয়ার পর তার সন্তানের স্বপ্ন যুগে দেখায়, আব্বা আমার কবরে জাহান্নামের আযাব, আগুন ধাউ ধাউ করে জ্বলে, বাবা গো এই আযাব দূর করার একটা ব্যবস্থা করো আলেমদেরকে নিয়া। বাবার কবরে আযাব হয়, সন্তানের মাথা ঠিক নাই, বাবার আযাব কেমনে দূর করা যায়?
সন্তান বেকুল হয়ে গেল, আলেমদের কে আইনা মাদ্রাসার তলবে এলেমদের কে আইনা কোরআন পড়ায়, আলেমদের কে আইনা দোয়া করায়, কত তলবে এলেমকে খাওয়ায়, বারবার স্বপ্ন দেখায় বাবার কবরে আযাব হয়, বাবার কবরে আযাব শেষ হয় না। বারবার এভাবে দেখাইতে দেখাইতে সন্তান বেকুলের মতো হয়ে গেল। এক পর্যায়ে একদিন হঠাৎ করে স্বপ্ন যুগে দেখে তার বাবা জাহান্নামের আগুনে আর নাই, তার বাবা জান্নাতের ফুল ফলের বিছানার ভিতরে খেলা করতেছে। সুবহানাল্লাহ। সন্তান প্রশ্ন করলেন, আব্বা জান, এত আলেম ওলামাদেরকে না কোরআন খতম করাইলাম, কত দোয়া করাইলাম, কত এতিম মিসকিনকে খাওয়াইলাম, আপনার কবর আযাব মাফ হলো না। ও বাবা জান, এবার কিভাবে আপনি মাপ পাইলেন, কেমনে জান্নাতে গেলেন? বলে, বাজান, গতকাল রাত্রিবেলা, গতকালকে এক মাদ্রাসার ছেলে আর এক স্কুলের ছেলে মারামারি হয় আমার কবরের পাশে। মাদ্রাসার ছেলেটা জুব্বা পরার কারণে স্কুলের ছেলেটার সাথে আর পারে নাই, তাই দূরে দাঁড়াইয়া ওই হাফেজে কোরআন যেই ছেলেটা, ওই ছেলের জোতা ফিক্কা মারছিল, ওই জোতা গায়ে না লাগাইয়া, গায়ে না লাগাইয়া ওই জোতা গড়তে গড়তে আইসা আমার কবরের উপরে পড়ছে। সুবহানাল্লাহ। বলে, ওই হাফেজে কোরআনের জুতা পরার কারণে আমার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করিয়া আমাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের জুতা পরার কারণে যদি কবরের আযাব মাফ হয়, ওই কবরের পাশে যদি একজন কোরআনের হাফেজ হইয়া আপনার সন্তান গিয়া দাঁড়ায়, তাহলে বলেন কি অবস্থাটা হবে ওই সময়? আমি যতবার বাড়ি যাই ততবার মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে আসি, কারণ ইয়াসিন সূরার তেলাওয়াত, এই ইয়াসিনের ফজিলতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কোন সন্তান যদি মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন খানা তেলাওয়াত করে, ওই মার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। আপনার সন্তান তো জানে না কেমনে কি করবেন, এই জন্য বাজার একটা সন্তানকে আলেম বানাবেন, অন্তত সন্তানের ভিতরে কোরআনটা ঢুকায়া দিবেন। আমরা মুসলমান হিসেবে আমাদের কোরআন দরকার, আমরা এই কোরআন শিক্ষা দেই না, এই কারণে আমাদের সন্তানরা আমাদের কথা মানে না। সন্তান যদি আমাদের কথা না মানে, হাজারো মাহফিলে গেলে বয়ান করতে বলে, হুজুর আমার ছেলেটা ভালো না, আমার ছেলেটা আমাদের কথা মানে না। একটু মা বাবা নিয়ে বয়ান করবেন, সন্তানগুলো যেন মা বাবার খেদমত করে। কেমনে খেদমত করবে? তুমি তো তোমার সন্তানকে সেইভাবে লালিত পালিত করো নাই, এই জন্য সন্তান এখন মদখোর হইছে, গাঁজাখোর, জুয়াখোর, অথচ কলেজে পড়ে খায় গাঁজা, কলেজে পড়িয়া খায় ফেন্সিডিল, কলেজে পড়িয়া খায় সিগারেট, কলেজে পড়িয়া খায় গাঁজা। এরকম ছাত্র আছে না নাই? খারাপ হয়ে গেছে। এরপরে মেয়েদের পিছনে ঘুইরা ঘুইরা বেড়ায়, হাজারো মেয়েরা। এই এমন আমাদের রেকর্ড আছে, একজন মেয়ে 10টা পুরুষের সঙ্গে প্রেম করে একসাথে, আছে না নাই? একসাথে 10টার লগে একটা থাকবে না, আর একটা, মানে এটার কাছ থেকে টাকা না পাইলে আর একটারে ধরে, যত তুই ওর টাকা পয়সা নাই, আর একটা ধরে যাই। ঠিক কয় কি দা, ও মনে ধরা খাইছে। ধরা খাওয়া না, এটা বাস্তব কথা। টাকা পাইলেই মাইয়েরা তার পিছনে দৌড়ায়। কিন্তু আমাদের দেশের যুবকরা বোঝে না, ওরা বুঝে না, কারণ বর্তমানে টাকা, সব টাকা আছে, তোমার বাপ মার কাছে দাম আছে, টাকা আছে সমাজের কাছে দাম আছে, টাকা আছে সবার কাছে দাম আছে, টাকা নাই ঘরের বউয়ের কাছেও দাম নাই, ঘরের বউ জিগায় না। কিন্তু বর্তমানের যুবকরা টাকা কামায় আর মাইয়ে গো পিছনে ব্যবহার করে। কি এই মাইয়ে গুলোকে তারা প্রেম করো, আগামীকালকে যাইয়ে পরীক্ষা করবি যে আগামীকালকে তুমি মার্কেটে যাবা, 1টা টাকা আমি খরচ করতে পারবো না, তোমার সব খরচ করতে হবে। প্রেম মানে কি? প্রেম মানে তুমি আমার ভালোবাসো, আমিও তোমার ভালোবাসি, আমি তোমার জন্য খরচ করতে পারলে তুমি আমার জন্য কেন খরচ করতে পারবা না? কি কথা কর না? আগামীকাল দিয়ে এই পরীক্ষাগুলো করবি, যদি দেখো যে না খরচ করে না, তোমার দেখবা ফুটো মারি চলে গেছে, তুমি ওর দ্বারা থাকবো না, টাকা নাই। এই জন্য টাকা ইনকাম করো, প্রেম ওরম হাজার হাজার মাইয়ে তোমার পিছনে সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকবে। এই কথা কর না? আমরা টাকা কামাই না, কামাই চাপানি চুপানি ভাঙ্গে যাই, মাইয়ে লাগে প্রেম করতে আসে, আর লাস্টে যাই আমার বিয়ে করবা না, তোরে বিয়ে করবে কেটা? তুই কি কামাই করো? তুই চাকরি করো, 50,000 টাকা দামের চাকরি করো, তাহলে তোর সঙ্গে বিয়ে বমো, তোর লাগে আর বিয়ে হবে না। কি কথা ঠিক না? তাহলে মাইয়েরা বিশ্রে কি
টাকাওয়ালা জামাই। আমরা পুরুষরা গরিব মাইয়া বিয়ে করতে পারি, সমস্যা নাই, কিন্তু কোনো মাইয়া হয়রাতি হইলেও বড় লোক ছাড়া বিয়ে বইতে চায় না, নিশ্চয় টাকা লাগবে আগে। এই জন্য টাকা ইনকাম করো, কাজে লাগবে। টাকা না প্রেম আগে? টাকা না প্রেম? টাকা কামাবা না, বিয়ে করো নাই কেটা কেটে তার জায়গাও দিক। বাহ, আমি এই জন্য আমি গাই, টাকা থাকলে সবাই ধরে দাম, টাকা নাই ঘরের বউর ধরেও দাম নাই। এই জন্য আমি গাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। কথা কয় না, ঠিক না? টাকা পয়সা কামাই কর, টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না, ঠিক না? তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কি না ভাই, তোমরা সবাই বলো। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? সন্দেহ সন্দেহ সত্য কথাগুলো বলিয়ে দিলাম, মানো আর না বলো তোমাকে ব্যাপার। টাকা আগে কামাও, এবার মাইয়ের সাথে বিয়ে করিও, আর বিয়ে করো ভালো মাইয়ে বিয়ে করিও, খারাপ মাইয়ে বিয়ে করিও না। তাই আসো যুবকরা, খবরদার, কারণ বর্তমানের মেয়ে ভালো না। আর এই মেয়ে জাত হলো ইবলিস শয়তানের বড় বাহক, কারণ ইবলিস শয়তান শুরুর থেকে আসছে। এই ইবলিস শয়তান কখন আসছে, ইবলিস কখন শয়তান হলো? আমাদের আদি পিতাকে সম্মান দেয় নাই। আল্লাহ আদম নবীকে বানাবার পরে ফেরেশতাগুলোকে ডেকে ডেকে বললেন, ফেরেশতা তোমরা সবাই সেজদা দাও। সবাই সেজদা দিল, শুধু ইল্লা ইবলিস, শুধু ইবলিস সেজদা দিল না। এই ফেরেশতাগুলির ভিতরে একটা নতুন খবর শোনাই, হুজুর রহমায় জানে না, একটা নতুন বয়ান আপনাদেরকে শোনায়। এই যত ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, এর ভিতর থেকে সবার আগে একজন ফেরেশতা সেজদা দিছে। সবার আগে একজন ফেরেশতা সেজদা দিছে। আল্লাহ বলে ওই ফেরেশতাকে ডেকে ডেকে বলে, ফেরেশতা সবার আগে যেহেতু তুমি সেজদা দিলা, তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দেব। সবার আগে সেজদা দেওয়ার কারণে আল্লাহ ওই ফেরেশতাকে পুরস্কার দিলেন। ও মুসলমান নবীর উম্মত, ওই ফেরেশতা আর কেউ না, ওই ফেরেশতা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলে আমি আদেশ করার আগেই তুমি সেজদা লুটে পড়ছো, এই কারণে আমি আল্লাহ তোমার একটা পুরস্কার দিব। বলে কি পুরস্কার? আল্লাহ বলে আমি আল্লাহ ইসরাফিল তোমার কপালের ভিতরে পুরা 30 পারা কোরআন লেখা দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত, ওই সময়ের থেকে ইবলিস আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে আসছে সময় কিয়ামত পর্যন্ত, আর বইলে আসছে তোমার একটা বান্দাকে আমি আল্লাহ জান্নাতে যাইতে দেব না, সব গুনাহকে জাহান্নামে ঢুকাবো। বলে কেমনে? বলে এর ভিতরে সব থেকে বড় হাতিয়ার, এই পুরুষকে ধ্বংস করার জন্য সব থেকে বড় হাতিয়ার ইবলিসের হলো নারী জাত। কি জাত? নারী জাত। নারীর থেকে সাবধান। এই নারীর ফান্দে পড়িয়ে হাজার হাজার আল্লাহওয়ালারা ধ্বংস হয়ে গেছে, অনেক আলেমরা ধ্বংস হয়ে গেছে, বর্তমানেও হইতেছে।
কারণ বর্তমানের তো আরো হালত খারাপ। আগের যুগের মহিলারা আমাদেরকে এখনো দেখলে মাথায় ঘোমটা দিয়ে কলা গাছের বাগানের ভিতরে ঢুকে আসে না নাই? কিন্তু বর্তমানের মাইয়ারা ওন্না লাগায়, যে ওন্না দিয়া বুক ঢাকার কথা সেই ওন্না গলায় ফালাই থুয়ে দেয়, যে ওন্না দিয়া মাথা ঢাকার কথা সেই ওন্না কান্দে ঝুলায় রাইখা থুয়ে দেয়, বুকও ঢাকে না, মাথায় কাপড় দেয় না, রাস্তা দিয়া হাইটা হাইটা যায়। আর আমরা পুরুষ যারা আছি আর মাথা নিচুই দিয়া হেবেলের বাইটে যাই, পর্দা করি। কথা কান্না তোমরা পুরুষ না দুরুষ কোনটা? মহিলার আটবে পর্দা কইরা, মহিলার আটবে মাথা নিচুই দিয়া, আমরা পুরুষরা আট বুক ফুলাইয়া। কি কথা কান্না গা? আমরা পুরুষরা মাথা নিচু দিয়ে আড়ি দেখেই তো ওরা বুক কুচো করে আটার সাহস পায়। মাথা উকুরমি দিয়ে আটবে গা, ওরা নিচু দিয়ে আটবে, তোরা মাথা উকুরমি দিয়ে আটবে না। দেখি আমরা আর মাথা নিচু দিয়ে অন্যদিকে চাইছে এরকম করে যাই। এগুলো কি ভালো? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। বলবো যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। আরে বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। ঢং না? ওরে আল্লাহ, এই ঢং দেখা যায় বিয়ের অনুষ্ঠানে গেলে। আমরা তো বড় মানুষ বিয়ের অনুষ্ঠান খান, বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায়। আগে তো ওই ঢাকা শহরে বিয়ের অনুষ্ঠানে গেছি, অনেক সময় অনেক জায়গায় যাইতে হয়, গেছি। তাদের ওই মাইয়েরা এমন লিপস্টিক লাগায়, ভাত যে মুখে দেবে তাও দেওয়ার কোনো কায়দা নেই, করে এই করতে যেন লিপস্টিক প্যাডের মধ্যে না যায়। কি কথা কার না কথা ঠিক না? লিপস্টিক আবার প্যাডে চলিয়ে যাইবে, এই জন্য লিপস্টিক লাগাই ভাত খাই যায়। এমনভাবে আগ করে মানুষ চাই খেয়ে মানে কাতল মাছ আগ করতে আসে। কাতল মাছ নেন। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগা কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখা কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়। ঠিক ঠিক চাই মনে হয় এক্সের চাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে বাগো মালার কি যে জ্বালা। কিরণ মালা পাখিটাকে এগুলো চেনেন তো? হ্যাঁ, আগে দেখতো না, এখন কি কিরণ মালা আছে? কারণ ভারতের দালালরা সব পলাইছে, এই জন্য ভারতের চ্যানেল আর আমাদের দেশে নাই। কথা কান্না ঠিক না? স্বামী এক গ্লাস পানি চায়, সেই পানি দেয় না, হে যাইয়ে চুরি করিয়ে পলাইয়ে যাইয়ে আর একবার ওই টিভি দেখতে খারাপ। ও রে আল্লাহ, সিরিয়াল একদিন চলে যাইতে আছে এমন পরিস্থিতি। স্বামী পানি চায়, স্বামী ঘরে বইয়ে মরে পানি চাইছে, হে আর একবার টিভি দেখতে আছে। কপাল পরা মহিলা, সিরিয়াল দেখতে হইবে, নইলে ওটা কাজ হইবে। ফরজ তরক হয়ে যেতে আছো না, এমন ভাবে দেখতে আছো নেই। স্বামী সেরো স্বামী কিনা? স্বামী যদি আল্লাহ বলে কালকে আমাদের ময়দানে নামাজের হিসাব নেওয়ার পরে আল্লাহ পাক মহিলাদের কোনো হিসাব নেবে না, তাদের স্বামীদেরকে ডাইকে ডাইকে শুধু জিজ্ঞাসা করবে যে তোমার বউ কেমন ছিল। স্বামী যদি বলে যে আমার বউ ভালো ছিল, আল্লাহ কয় ওই মহিলার আর কোনো হিসাব আমি আল্লাহ নেব না। তোমার স্বামী কি তোমার ভালো কবে? ওরে আল্লাহ, হুজুর আজকেও যে ঝগড়া বাজাইছি, ও বেটার কথাই কইতে দেই নেই। এই মহিলারা যাই ওই মহিলাগুলোকে চাড়াই মারে, তোমার বেটায় কেমন? করে আল্লাহ কথা শোন যায় না। কি কও? আমার ঘরে কথা কওয়ার আগে দুইটা মহিমিরে ভালাই দেই, কথা কইবি কন দিয়া এই নষ্ট হয়ে যায়। কি এই কথা? উনিও যাই এরকম শুরু করে। তো ওনার বেড়ায় তার ওইরকম না, ওনার বেড়ায় আছে আবার অন্য কোয়ালিটির। ওনার বেড়া লাগে দুইটা কথা কইলি শুরু হয়ে যায়, কথা চাইতে আজ চলে বেশি। তা বউ মারবেন না, বউ মারা কিন্তু ভালো না। বউ মারে পাগল ছাগলে, বউ ভালো মানুষের বউ মারে না। কি কথা কান্না ঠিক না?
আমরাও আসি ওই বউ কথা করার আগে ঘুষি মিলে দাঁত তিনটে ভালাই দিই, করবো কিসের জন্যে? একজন তো একটু ভালো হই, আগুন পানি দোড়া যদি আগুন হয়ে যায় তা আগুন তো জ্বলতেই থাকবে, একটা পানি হইতে হইবে আর একটা আগুন হইতে হইবে, কি কথা কন না ঠিক না? পানি দিয়ে আগুন নিবা যায়, আগুন দিয়ে পানি কোনোদিন নিবানো যায় না। এই জন্য বউ রাগ হইছে, আপনি একটু চুপ থাকেন না, আমি এদিক দিয়া স্বামী রাগ হইছে, বউ একটু চুপ থাকি না, কেউ চুপ থাকবে না। স্বামী একটা কইলে বউ তিনটে কথা কয়, কি আমার কথা সেই বউ আছে না নাই? আপনার দিনাজপুরে আছে স্বামী ফিটেন নিয়ে বউ আছে, আরা দেবেন হইছেন যে বউ ফিটেন নিয়ে স্বামী, এখন হয়ে গেছে স্বামী ফিটেন নিয়ে বউ, কায়দা হয়ে গেছে। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা, সেদিন তুমি বুঝবে শুধু, সেদিন তুমি কাঁদবে শুধু, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? সাবধান আমার পর্দার অন্তরালের মা, শুইনা লও, আমার ঘরে আমার বউ যদি বেপর্দায় চলে, আদাইসুলায় দখলুল জান্নাহ, আমি একজন দায়ুস। আমার মা যদি বেপর্দায় চলে, আমি ছেলে হিসেবে একজন দায়ুস। আমার বোন যদি বেপর্দায় চলে, আমি ভাই হিসেবে একজন দায়ুস। আমার বউ যদি বেপর্দায় চলে, আমি স্বামী হিসেবে একজন দায়ুস। আর দায়ুস কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোমরা মনে করো মাথার কাবুল ফালাইয়া, ঠোঁটে লিপস্টিক আইলার নাশকারা লাগাইয়া রাস্তা দিয়ে চললে মনে হয় ভালো দেখা যায়, মোটেও ভালো দেখা যায় না, একেবারে খারাপ দেখা যায়। খবরদার এভাবে চলিও না। যুবক যতদিন তোমার দিকে তাকায়, প্রতিটা বার জানার গুনাহ হইতে থাকে, জানার গুনাহ। আমার মন বলে একটা নারীর দিকে তাকাইয়া চোখ দিয়ে জানা কইরা যদি গর্ভবতী বানানো যাইত, একটা বেপর্দা মাইয়ার গর্ভে লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষের বাচ্চা যাইতো, ঠিক কি না? খালি চোখ দিয়ে গর্ভ বানানো যায় না, যদি যাইতো তাহলে প্রমাণ দেখতেন সচক্ষে। আপন ভাই আপন বাপ ছাড়া একটা মেয়ের দিকে কোনো মানুষ সুনজরে তাকায় না, কথা কন না? কেউ সুনজর দেয় না, সবাই কুনজর দেয়। এই জন্যে মা বোনদেরকে বলবো, মা তুমি নিজের সেফটি করে চলো। তোমরা দামি জিনিস, আমরা দামি জিনিস রাখি সুন্দর ভালো বাক্সের ভিতরে রাখি, যে বাক্সটা যেন কেউ না দেখে, কেউ না ধরতে পারে। তা আমার বউ এই একটা কুত্তা, কুত্তা ছিলেন তো, কুত্তা, এক কুত্তা এক এলাকায় এক কুত্তা লাগে, আর একটা কুত্তা লাগে প্রেম। ওই যেই কুত্তা লাগে প্রেম, ওই কুত্তারে দেখবেন অন্য এলাকা থেকে কোনো কুত্তা এসে যদি ওই কুত্তার পাশায় একটু নাক দেয়, দেখবেন ওর লগে যেটা আছে ও কিন্তু পতাকা জাগাই করে দাওয়ায়। পতাকা ছিলেন তো, পিছনের ল্যাংচা ওইটার পতাকা, পতাকা ধাওয়াইয়া জাগাই করে দাওয়ায়, এলাকা বর্ডার পার করিয়ে দেয়। এই তুই আমার বোর দিকে তাকাইছো, তোমার বোর দিকে অন্য মানুষে তাকায়, তোমার গায়ে লাগে না? হ্যাঁ, তোমার বোর দিকে তাকাই অন্য মানুষ বিভিন্ন খারাপ কল্পনা করে, আর সেই বউটা তুমি রাস্তায় ছাইড়ে দাও। আর মা বোনদেরকে বলবো, পর্দা তো এমন কোনো কঠিন জিনিস না। আমাদের ঘরের ভিতরে থাকে কে? আমি থাকি, আমার বউ থাকে, আমার বাপ থাকে, আমার মা থাকে, হয়তো আমার দাদা থাকবে, চাচা থাকবে, এর লোকে তো দেখা দেওয়া যায় আছে। খালি ঘরের থেকে যখন বের হবা বোরকাটা পইরা বের হবে, এই তো পর্দা। আর তো কোনো কঠিন কিছু না। এর তো দেখালে এত কিছু, চেহারা দেখাই নিয়ে রাখবো না, কি তোমার চেহারায়? হ্যাঁ, এমনভাবে রাস্তায় লিপস্টিক দিয়ে আরে মনে হয় যে এই তামাম দুনিয়ার বাংলাদেশের পোলাগো সব ওই একলাই বিয়ে করবে, আর বাকিরা সব ফাও। এই কথা কর না? তাই সাবধান হও। তাই যুবকরা, তোমরাও কিন্তু ভালো না, তোমরা কিন্তু নবীর সুন্নাত মানো না, নবীর আদর্শ তোমরা মানো না। আমরা নবীর সুন্নাত মানি দেখে আমাদেরকে কত কথা বলো। আমি নবীর সুন্নাত মানি না চলি, আমার মাথায় নবীর সুন্নাত, আমার হাতে নবীর সুন্নাত, আমার চেহারায় নবীর সুন্নাত, আমার গায়ে নবীর সুন্নাত। তোমার কোন জায়গায় নবীর সুন্নাত? তুমি কি মনে করো তোমারে ভালো দেখায়? আমারের দিকে তাকায় একজন বল, আমারে কোন দিক দিয়ে খারাপ দেখায়? খারাপ দেখায়? এই যে একটা সমান কাঠিন প্লেন কাঠিন দিয়ে দিছি, খারাপ হইতে আছে? খারাপ হয়েছে? তোমার চুলের হালত কি? তোমার চুল উনি দেশে কুত্তা কাঠিন, কেউ দেশে ছাগল কাঠিন, কেউ দেশে মুরগা কাঠিন। কথা কান না? চুলের কাঠিন দেখলে কুত্তায় বাদ দিয়ে দৌড় দেয়। কিছু কিছু ফোলাফান আছে দুই সাইডে কাটে, মাঝখান দিয়ে কটা চুল রায়, হ্যাঁ ওইটা মুরগা কাঠিন। কুত্তায় মাঝে মাঝে দেখতে পারে কেরম চাই যায়, কুত্তার মেজাজ গরম হয়ে যায়। কুত্তাকে তুই রাস্তায় হচ্ছ, তোর চাইতে তো আমারে ভালো দেখায়। কি কথা কর না? ঠিক না?
ও মনে করে ওইরকম কাটিং করলে মাইয়েরা ওরে পছন্দ করবে, আর এমনভাবে রাস্তায় হাঁটে, সাফারি তো এমনি ভাঙ্গা, মনে করতেছে তামাম বাংলাদেশের মাইয়েও একলাই বিয়ে করিয়া আলাইতে আছে। আমরা সব ভাব তোরে মোটেও ভালো দেখায় না। এরপরে প্যান্ট পরে এহিন দেশেরা আরুদের দেশেরা মনে হয় যে খয়রাতির ভোলা। একটা আমি জিজ্ঞেস কি তোর ভাই তো ভালোই বড় লোক, তাই সিরে ফ্যান তুই পরো কত আমরা পরবো, কি কন এটা তো স্টাইল, কি কয় এইটা বলে এই স্টাইল বেরিয়ে গেছে। আমি করি আল্লাহ পাইছু কই কয় আমাকে এই স্টাইল সাকিব খান শিখেই গেছে। কি খান? সাকিব খান। তা সাকিব খানের স্টাইল যদি মানো, নেইমানের স্টাইল যদি মানো, এবার কি মেসি বিড়াল এগো স্টাইল যদি মানো, তাহলে আমার মনে কয় কোনোদিন যদি ভুলে হইয়ে যায় না, কোনো বাচ্চারা দেখা যায় প্যান্ট খুলে চেন খুলে প্রস্রাব করছে, চেনটা আটকাইতে মনে নাই, এইরকম কোনোদিন যদি ভুলে সাকিব খান প্রস্রাব করে চেনটা আটকাইতে ভুললেই যায়, হ্যাঁ, তাহলে যুবকরা যদি এটা কোনো রকম দেখে তাহলে মনে করবে যে নতুন একটা স্টাইল বাইরেছে, ওরা ভুলে রাখা পারবে। ঠিক আবার ঠিকও কয়, শরমও করে না, দেহ কয় হায় হুজুর খুললেই রাখবো বেহায়া। যুবক ভাই খেয়াল করো, আমি তোমার পথের প্রতীক, তোমার মতন হাজারো যুবক আমার এই ওয়াজের লাইনে বহুতবার। আমি এক বয়ানে এক মাদ্রাসায়, আমি সেই বক্তা না যে একবার আমার আনছেন আর আনবেন না, আমার একবার আনছেন আবার মনছেন আবার আনতে পারবেন, কোনো অসুবিধা নাই। হাজারো যুবক, একবার এক ডাক্তার, আমি একবার বয়ান কইরা গেলাম, এই বছর আমি বয়ান করছি, ওই বয়ানে আমার 500 টাকা দিস, ওই বয়ানে আজকে 10 বছর পর্যন্ত ওই বয়ানে আমি যাই, 10 বছর পর্যন্ত। আস্তে আস্তে খালি টাকা বাড়ছে, এখন বাড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রথম বছর যেদিন গেছি 500 টাকা দিয়েছে আমারে। এক ডাক্তার আইসে, উনি হাতে হাত রাইখা ওয়াদা কইরা গেলেন, দাঁড়িয়ে রাখলেন। এর পরের বছর আসার পরে আমার হাতে 500 টাকা হাতিয়ে দিয়া আমার হাত ধইরা কান দেওয়ার বলে, হুজুর ওই দিন আপনার বয়ান শুনে আমি দাঁড়িয়ে রাখছি, ওই দিন আপনার বয়ান শুনে আমি নামাজ পড়া ধরছি। এরকম হাজারো মানুষ আছে যুবকরা, তোমরা কেন পারবা না? তোমার মতন হাজারো ভাই আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের রেগুলার উপস্থিত হয়, বাবা মায়ের খেদমত করে। এরকম যুবক সন্তান আমাদের দেশে আছে না নাই? তুমি কেন পারবা না? তুমি কেন করো না? বাপ মায়ের যেমন তেমন মনে করিও না। আমি বলে যাই, বাপ মা এমন এক জিনিস, বাপ মার খেদমত করলে আল্লাহ পাক খুশি হইয়া যায়। বাপ মা দোয়া করবে, আমার আল্লাহ পাক কবুল কইরা নিবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। জামালপুর এক এলাকায় মাহফিল করতে যাওয়ার পরে আমি স্টেজে ওঠার আগে আমার নাক দিয়ে হেসি আসা আরম্ভ করলো, ঠান্ডা জ্বর, আমার হেসি আসতেছে বারবার বারবার, সেকেন্ডে সেকেন্ডে হাসি। আমি স্টেজে উঠবো এমন সময় কমিটির লোকেরা বহুত ঔষধ আমারে খাওয়াইছে, কিন্তু কাজ হয় নাই। আমি স্টেজে ওঠার আগে আগে 2 মিনিট আগে আমি চিন্তা করলাম, আমার তো মা নাই, আমার বাবা তো অন্তত বেঁচে আছে। আমি চিন্তা করলাম ঔষধে তো কাজ হয় না, বাবা মায়ের দোয়া তো আল্লাহ মাঝখানে পর্দা রাখে না, আল্লাহ ডাইরেক্ট কবুল করে নাই। মোবাইলটা বাইর কইরা নগদ আব্বার কাছে ফোন দিলাম, আব্বার কাছে ফোন দিয়া দোয়া চাইলাম। আর খোদার কসম করে বলি, আব্বার সঙ্গে দোয়া বলি আর স্টেজের দিকে হাঁটি। আমি দেখি স্টেজে যাওয়ার আগ পর্যন্ত যাওয়ার লাগে নাই, এর আগে আমার হাসি গুলা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এইটা হলো বাবা মায়ের দোয়া। বলছে তো হাসি বন্ধ হয়ে গেছে, ঔষধে আর কাজ হয় নাই। আর সেই বাপ মার সাথে তুমি খারাপ ব্যবহার করো সামান্য একটা মাইয়ার জন্য। আল্লাহ কয় তোমার ঘরে সুন্দরী বউ, তোমার ঘরে সুন্দরী বউ, বউ থাকার পরেও কোনো সমস্যা নাই, তোমার বউ ভালো, তোমার বউ 100% ভালো, নম্র ভদ্র, ঘরে তোমার বিদ্যা মায়ের মার খেদমত শোনো, মার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। তোমার মার 100% দোষ, তোমার বউর 100% দোষ নাই। মার দোষ হলো মা কি করছে, তুমি বাসায় আসার পরে অফিস থেকে তোমার বউ তোমারে বিচার দিল, তোমার মা ভালো না। তোমার মা কি করছে, বলে তোমার মা পুরা ঘর পায়খানা কইরা বইরা ফেলাইছে, আমার গায়ে গু ফিটকে মারছে, আমার রুম পায়খানা মাইরা নষ্ট করিয়া ফেলাইছে, পুরা বাড়িটার মধ্যে পায়খানা কইরা নষ্ট করিয়া ফেলাইছে। তোমার মা না আমি। এই কথা বলার পরে তোমার মা কোথায়? ওই তো তোমার মা রুমে। এই কথা বলার পরে তোমার মা রুমের কিনারায় যাইয়া দরজা খুলিয়া তোমার মার সাথে, যদিও 100% দোষ তোমার মার, ওই মার সাথে ধমক দিয়া কথা বলার অধিকার আল্লাহ তোমারে দেয় নাই। আল্লাহ তোমারে দেয় নাই। এই মাল্লাকে কেমনে খারাপ ব্যবহার করো?
কি কও উফিউ ওয়ালা তানহারহুমা, উফ শব্দের অর্থই হলো তোমার মা যেন কষ্ট না পায়। তোমার মা একটা আদেশ করছে, তুমি ধমক দিও না, আমি পারবো না যাইতে, একটু বাজারে যাও না, আমি পারবো না, এ কথা তুমি বলিও না, নিষেধ করছে আল্লাহ। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগুদ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লা বলেন মারহাবা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি, তবু না মারা করিল বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখি আমায় তাকে ভিজাতে, অসুখ হলে দেখি চায়া মায়ের হইছে মোর বিছনায় বৈশারে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-3-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লা বলা যাবে কি মারহাবা। এই যুবক, মা বাবার কলিজায় আঘাত দিবি না, ওয়াদা কারা কারা করতে পারবে একটু হাত জাগায়া দেখা। জীবনে মার কলিজায় আঘাত দিবি না, আমিন বলে হাত নামাও। আমার তো মা নাই, আমি বুঝি মায়ের কি যন্ত্রণা, মায়ের কি জ্বালা। আমার মনে পড়ে না আমি হওয়ার পরের দিকে আমার মা আমার জন্য কারো সঙ্গে ঝগড়া করছে, আমি কোনো দিন, আমার আব্বা এখনো বেঁচে আছে, গতকালকে মাহফিলে আমার আব্বা জানছিল, এখনো পর্যন্ত বলতে পারবে না আব্দুর রহমান আমাদের চেহারার দিকে তাকাইয়া চোখ রাঙ্গায় কথা বলছে। এই ক্ষমতা আমি কোনোদিনও করিনি আর রাখিও না। আর মরণের আগ পর্যন্ত বাবা মার চেহারার দিকে চোখ রাঙ্গায় তাকাইয়া ধমক দিয়ে কোনোদিন কথা বলবো না। আমি আমার মায়ের দুঃখটা বুঝি। আমার মা একদিন 2টা ইলিশ মাছ দিয়েছিলাম, আমি ওই দিন মসজিদে আমি চাকরি করি, ছাত্র মানুষ, ওই সময় আমার পকেটে টাকা নাই, যে মসজিদে চাকরি করি গুড়াগাড়া পড়াইয়া ছেলে পেলে পড়াইয়া যে টাকা হয় ওই টাকা নিতে পারবো, এটাই হলো আমার বেতন। তো ওই দিন একবার চাউল উঠাইয়া কয়টা টাকা কইল, আমি শুধু 2টা ইলিশ মাছ নিয়ে গেছিলাম। আমি জানেন না আমার মার বাবা এক জায়গায় বসা ইলিশ মাছ দেখে আমার মা আমার জড়ায় ধইরা কান্দা দিছে। আমি বললাম মা খুশির বিষয়, আপনি কেন কান্দেন? আমি ইলিশ মাছ আনছি। বলে বাজান আজ পর্যন্ত আমি ইলিশ মাছ খাইতে পারি নাই, তোর বাবা এই বিয়ে করার পরের থেকে আজ পর্যন্ত ইলিশ মাছ খাওয়াইতে পারে নাই, কতটা গরিব হইতে পারে। আমার মা বললে বাবা ইলিশ মাছ দেখে আমার কান্নায় জন্য আসলো। আমার মনে যায়, আমার মন বলে আমার একজন বাবা হইছে, আমার বাবা আমার ইলিশ মাছ খাওয়াইতে পারবে। কিন্তু আমার মাছকে দুনিয়ায় নাই। আমার মা যদি বলতো আমি আব্দুর রহমান স্বর্ণের মাছ খাবো, আমি সেই স্বর্ণের মাছ কিনা খাওয়ানোর ক্ষমতা আমি রাখি, কিন্তু কপালে আমার নাই। সুখ দেখার আগে মা আমার বিদায় নেয়। আমি আব্দুর রহমান এই যে মাদ্রাসার তলবে এলেমদেরকে আপনারা খাওয়ান পড়ান, দেখেন আমি আব্দুর রহমান একদিন মাদ্রাসা থেকে 3 দিন পরে বাড়ি গেলাম। 3 দিন পরে বাড়ি যাইয়ে দেখি আমার মা দক্ষিণময় মাথা দিয়া আমার মা বৈশা রয়েছে। আমি পিছন দিক থেকে ছোট মানুষ গিয়ে আমার কান্দে হাত রাইখে বললাম মা আমি তো আসছি। আমার মা যখন আমার দিকে তাকায়
দেখি আমার মার চোখ বেয়ে বেয়ে পানি জমিনে পড়ে। আমি আমার মায়েরে বললাম, মা আপনি কেন কাঁদেন? মা বলল, বাজান আমি তো আমার জন্য কাঁদি না, তোমার জন্য কাঁদি। আমি বললাম, মা আমার জন্য কেন কাঁদেন? বলে, বাজান আজকে 2 দিন হয় তোমার আব্বা বাড়ি আসেন, আব্বা রিক্সা চালাইতো। আমি বললাম, হয়তো কোনো কারণে আসতে পারে নাই। মা তো জানে কেন আসতে পারে না, কারণ ওই 2 দিন বাবার খ্যাপ হয় নাই, চাল হয় নাই, জন্য লজ্জায় বাড়ি আসে নাই। আমি বললাম, মা কি হয়েছে? বলে, ঘরে তো ভাত নাই। বলে, বাজান তোমার জন্য কান্দি, তুমি বাড়ি মাদ্রাসায় যে যাবা, কি নিয়ে যাবা? ভাত কোথায় বাবা? আমার হাতে আমি বালতি নিয়ে যাইতাম। আমার মাকে আমি সান্ত্বনা দিলাম আর বললাম, মা চিন্তা করবা না, মাদ্রাসায় যাব, দুনিয়ার কেউ জানবে না, আমার বাটি খালি কেউ জানবে না। আমি মাদ্রাসা, আমি বাড়ির দিকে মার কাছ থেকে বিদায় নিয়ে আমি মাদ্রাসার দিকে রওনা। মাদ্রাসার দিকে যখন রওনা, মায়া মার পিছনে মাথায় হাত দিয়ে চোখের বাড়ি, মায় তো কান্না রাখতে পারে না, মায়ের পিছন দিয়ে হাত বুলায় দেয় আর আমার জন্য দোয়া কইরা দেয়। আমি মায়েরে বললাম, মা হুজুরদের কাছে শুনছি মা বাবার দোয়া নাকি আল্লাহ ফিরায় না। মা তুমি যায় নামাজ বিছাই আল্লাহ দরবারে দোয়া করো, আমাদের এই হালত বেশি দিন থাকবে না। মার কাছ থেকে বিদায় নিলাম। কত দূর যাওয়ার পরে আমার মা পিছন দিক থেকে ডাকে আর আমি ওদিক ফিরে ফিরে খালি কান্দি। একটা কথা মনে পড়িয়া যায়, আমি তো না খাইয়া রয়েছি বেশ ভালো কথা, এই 2 দিন ধরে আমার মায়ের তো কোনো খানা খায় নাই। এই কথা মনে পড়ার পর আমার চোখ বেয়ে পানিগুলো জমিনে টপ টপ করে পড়ে। মা আমারে পিছন থেকে বারবার ডাক দেয়। লাস্টে চোখ মুছিয়া আমার মার দিকে তাকাইলাম, দেখি আমার মা দৌড়ে দৌড়ে আসতেছে, এমন ভাবে দৌড়ায় মনে হয় উব্বুর হয়ে পড়ে যাবে। আমি আমার মার দিকে আগাইলাম। মার দিকে আগানোর পর মা আমারে বুকের সাথে জড়ায় দিয়ে, ছোট্ট মানুষ, মার চোখের পানি দিয়ে আমার টুপিটা ভিজে গেল। মা দেখলাম আগের মহিলারা খোটের ভিতরে টাকা রাখতো, কাপড়ের খোটে। আমার মা ওই খোটের থেকে 2টা টাকা বের করছে। কয় টাকা? 2 টাকা বের করিয়া আমার মা আমার মাথা এইভাবে বসায় বলে, বাবা আজকে 2 টাকা দিয়ে দিলাম, কোনো একদিন আসবে লক্ষ লক্ষ টাকা কামাবা, হাজার হাজার টাকা কামাবা, কিন্তু ওই দিন খাওয়ানোর জন্য এই মাটারে হয়তো আর পাবা না। ওই দিন আমার ভাই দোয়া কইরা দিয়ে গেছে। মন বলে, মায়ের ওই কথাটা আল্লাহ কবুল কইরা নেছে। আজকে হাজার হাজার আমার এই জামার পকেটে টাকা থাকে, ওই জামার পকেটে টাকা থাকে, আমার মনেও থাকে না কত টাকা কত দিক দিয়ে আসে, কিন্তু ওই মায়ের আর খাওয়াইতে পারি না। এমন একদিন আসবে যুবক, মার সাথে খারাপ আচরণ করো, কোনো একদিন আসবে এই মায়েরে খাওয়ানোর জন্য খুঁজবি, অপরের মায়েরে খাওয়াবি আর নিজের মায়ের কথা মনে করিয়া কান্না করবি। মুসলমান নবীর উম্মত, মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় যাওয়ার পরে ওই দিন সব ছাত্ররা খানা নিয়ে আসছে, আমার বাড়িতে কোনো খাবার নাই। হুজুর ওই দিনই খানার পরীক্ষা করে, কে কোন তরকারি দিয়ে খানা আনছে। আমার বাড়িতে তো কোনো খানা নাই। আমি সকলের বাড়ি পরীক্ষা করলো, আমার বাড়িটার কাছে যখন হুজুর যায়, ওই দিন আমি আর চোখের পানি রাখতে পারলাম না। আমি অন্যদিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাইরা দিলাম। হুজুর বুইজা পালাইছে আব্দুর রহমানের বাড়ির অবস্থা বেশি ভালো না। ওই দিন হুজুর আমার বুকের সাথে জড়ায় দইরা বইলে গেছে, যা আব্দুর রহমান দোয়া কইরা দিলাম, আল্লাহ কোনো একদিন তোমার এই খানা না থাকার কারণে বড় আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিবে, দেশ বিদেশে আল্লাহ তোমারে পরিচয় করায় দেবে। ওই দিন ওই হুজুরের দোয়া, মায়ের দোয়া আমার আল্লাহ তাআলা মনে হয় কবুল কইরা নিছে। ও মুসলমান যুবক ভাই, ও মুরব্বী বাবারা, এলাকার মানুষগুলো আমার জন্য টাকা চাঁদা উঠাইছে। আর একদিন এইভাবে মাদ্রাসায় যাওয়ার পথে এক লোক আমারে দইরা, স্কুলের এক টিচার, উনি ওই লোকটা আমারে দইরা আমার বাটি খুইলে দেখে বাড়িতে ভাত নাই। উনি বাড়িতে নিয়ে আমার এই পেট বইরা ভাত দিলেন, বালতি বইরা ভাত দিলেন, তরকারি দিয়ে দিলেন। মুসলমান এই যে খাওয়াইছে, আজকে তাদেরটা খাইয়া খাইয়া আমি বড় হইলাম, বড় আলেম হইলাম। নুন খাইলাম গুণ গাবো না, এরকম আলেম আমি না। দেশের মানুষগুলো আমার চাঁদা উঠাইয়া আমার পড়ালেখার ব্যবস্থা করছে। যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসায় যারা টাকা দিত, বোর্ডিংয়ে খাইতাম, ফ্রি খাইতাম,
ওই বোর্ডিংয়ে ডাল লাগতো, চাল লাগতো, মরিচ লাগতো, তেল লাগতো, লবণ লাগতো, দিত কারা? বলে আপনাদের মতো জনগণ এই মাদ্রাসায় দিত। আজকে আমি এত বড় আলেম হইলাম, যাদেরটা খাই আমি আলেম হইলাম, মানুষ হইলাম। কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আমি তাদের মনে রাখবো। খোদা না কাস্তা আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, আমার সঙ্গে যারা হাত মিলাইছে, আজকে আপনাদের এই দিনাজপুরে আমি আসলাম, আজকে আপনি আমার সাথে হাত মিলাই গেলেন, ওই দিন আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, আল্লাহ আমারে কতটা পাওয়ার দেবে জানেন? বলে আল্লাহ আমারে কতটা পাওয়ার দেবেন? হুজুর বইলে গেল। বলে পাওয়ার হলো, একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ে রানের উপরে মাথা দিয়ে আল্লাহর নবী ঘুমায়। হঠাৎ করে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা ওই যে আসমানে তারকা দেখতে পাও, এই তারকা পরিমাণ গুনাহ কারো আসেনি এই দুনিয়ায়? বলে আমি তো জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহর নবী আওয়াজ দিয়ে বলে, আয়েশা ওই আসমানের তারকা পরিমাণ না হলো আমার ওমরের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল, বড় বেজার। আল্লাহর নবী তো বুঝা ফেলাইছে, আয়েশার মন বেজার হয়ে গেছে, কারণ তার বাবার নামটা কেন বললাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা বেজার হবা না, বেজার হবা না, কারণ তো এই ওমরের নেক পরিমাণ দেওয়ার মতো তো একটা বস্তু আসমানের তারকা আছে। আমার এমন একজন সাহাবী আছে যার নেকি পরিমাণ দেওয়ার মতো দুনিয়ায় কোনো বস্তু নাই, বেগয়রে হিসাব। বলে কে সে? বলে সে হলো তোমার বাবা হযরতে আবু বকর। এর হিসাবের নেকির হিসাব দেওয়ার মতো দুনিয়ায় কোনো বস্তু নাই। তাহলে শুই না লাও, ওমরের পরিমাণ আছে। এ মুসলমান, একজন কোরআনের হাফেজের পরিমাপ আছে। একজন কোরআনের হাফেজ যিনি, উনি অন্তত 10 জন জাহান্নামী ও জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার অনুমতি পাবে একজন কোরআনের হাফেজ। বলে একজন আলেম, বলে একজন আলেমের কোনো হিসাব নাই, উনি যে কত মানুষ জান্নাতে নেবে এটা আর কোনো হিসাব নিকাশ নাই। হে মুসলমান, যেই ছেলেটা হাফেজ হয়, ও মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, এগুলো যখন হইয়া যায়, এই ছেলেটা যদি জান্নাতে হইয়া যায়, হাজার হাজার মানুষকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখবে। আমারে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনি দিনাজপুর বৈশাহী বিরল থানায় আমার সঙ্গে মোসাফা করছেন, ওই দিন আপনার জাহান্নামের অর্ডার হয়ে গেছে, আমি জান্নাতে যাইতেছি, আপনি গিয়া বলবেন হুজুর ওই যে বিরল এক মাহফিলে যাওয়ার পরে আপনার সঙ্গে খালি হাত মিলাইছিলাম, আল্লাহ দিয়ে তাকানো লাগবে না, আপনি আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, আব্দুর রহমান তুমি নিয়ে যাও। হে মুসলমান, তাই আলেমদের হিংসা করা যাবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি ওই মাহফিলে বলছিলাম, ইবলিস শয়তান একবার মুসা নবীর কাছে আসছে, আসার পরে মুসা নবীকে সালাম দিলেন, সালামের জবাব তিনি নিলেন না। শেষ পর্যায়ে সংক্ষেপে বলি, মুসা নবীকে বললেন, মুসা আমি তোমার 3টা জিনিস শিক্ষা দেব, তোমার উপকার হবে, ক্ষতি হবে না। বলে কি? বলে এক নম্বর হলো কখনো রাগ করবা না। বলে কেন? বলে রাগ করলে একটা ছোট বাচ্চা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে, রাগান্বিত মানুষদেরকে নিয়েও আমি সেইভাবে খেলাধুলা করি, ওই মানুষটাকে নিয়ে। এই জন্য মানুষ রাগের মাথায় বউরে তালাক দিয়া ফেলায়, রাগের মাথায় বাপ মায়ের অকাত্য ভাষায় গালিগালাজ করে, রাগের মাথায় এলাকার বয় মুরব্বীদের সাথে বেয়াদবি করে, রাগের মাথায় পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। এই জন্য ইবলিস রাগান্বিত মানুষদেরকে নিয়ে খেলাধুলা করে, তোমার শত্রু বাড়ায় দেয়। 2 নাম্বার, টাকা পয়সা দান করতে গেলে কিপটামি করবা না। বলে কেন কিপটামি করবো না? কিপটামি করলে অসুবিধা কি? ইবলিস ডাক দিয়া বলে, মুসা যদি কোনো মানুষ টাকা পয়সা দান করার বেলায় কিপটামি করে, তাহলে ওই মানুষটা দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। দুনিয়াও আখিরাতও দুটোটা হারায় কিপটামি করলে। 1 লোক মারা যাওয়ার পর কিপটা, এখন ওর টাকায় দেখো ওর আমল নামায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওরে কেমনে জান্নাতে দেওয়া যায়? আল্লাহ কা ফেরেশতারা খোঁজর কোথায় কি আছে, কিন্তু কোথাও দেখো আমল নাই। মাদ্রাসায় টাকা দান করছে কয় না, মসজিদে দান করছে কয় না, গরিব দুঃখী এতিম মিসকিনদেরকে দান করছে বলে না, বিধবাকে দান করছে বলে না, গরিবকে দান করছে বলে না, কোনো জায়গায় দান করে নাই। তাহলে কেমনে জান্নাতে দেব? আরে ওর তো কোনো আমল নামাই নাই, তাই কি করা যায়? মুসলমান নবীর উম্মত, এলাকার বড় লোক ধনী মানুষ মাদ্রাসার চান্দার জন্য গেছে, 10 টাকা চান্দা দিয়ে দেয়। কয় টাকা? 10 টাকা। আবার চান্দা দিয়ে দোকানে দিয়ে চাড়া মেরে আজকে দিয়েছি, কোথায় দিয়েছো? কয় মাদ্রাসায় ছাত্ররা আইছিল। কয় টাকা দিয়েছো? কয় 10 টাকা।
তো দান করতে কইছি কি ডা যেমন দেবা তেমন পাবা। এক লোক ওই মাহফিলে গেছে, তা হুজুর বয়ান করছে যে তুমি 1 টাকা দিলে আল্লাহ তোমার 10 টাকা দেবে। তাহলে 10 টাকা দিলে ওই বেটা যেই বেটার কইছে ও বেটা তো বয়ান শুনতেছে যে 1 টাকা দিলে আল্লাহ দেবে কয় টাকা? 10 টাকা। তাই যদি 10 টাকা দেয় তাহলে আল্লাহ দেবে কয় টাকা? 20 দেবে। 1 টাকা যদি 10 টাকা দেয়, 10 টাকা দান করলে কয় টাকা পাবে? 100 টাকা। আর বিশ্বাস হয়ে গেছে। আর ও চিন্তা করতে আছে যে আমার পকেটে আসি তো 10 টাকা, তা আল্লাহ যদি 100 টাকা দেয়, 10 টাকা দিলে 1 টাকায় 10 টাকাতে 10 টাকা আছে আমার হাতে, তাই 10 টাকা দিলে আমি 100 টাকা পাবো, আল্লাহ দেবে যেরকম হোক। ওই বিশ্বাস করি ওই 10 টাকা দিয়ে দিয়েছে ওই মাদ্রাসায়। আর ওই মাহফিল টেবিল হইন নিয়ে ওই চিন্তা করতে করতে যাইতেছে যে আল্লাহ 10 টাকা দেওয়ার দিলে তো 1 টাকায় 10 টাকা দেবে, তা আমি 10 টাকা দিয়েছি 100 টাকা পাবো কোথায়, এই চিন্তা করে হাঁটতে আছে। তো ওই বেটারা যাইতেছে, কোন বেটারা জানি 100 টাকা পড়ে গেছে রাস্তায়, তো ও আবার পিছিয়ে পিছিয়ে যাইতেছে রে। যাইতে যাইতে রাস্তায় চাই দেয় যে ওই টাকাটা পড়ে রয়েছে, তো আবার লইয়া হাতে লই গুনতে আছে যে এই মনে আল্লাহ টাকা পাঠাইছে। তাই টাকা গুনতে চাই দেয় যে 90 টাকা। কয় টাকা? 90 টাকা। যা আল্লাহ বলি 100 টাকা দেবে 10 টাকার বিনিময়ে, হে 10 টাকা আল্লাহ রেখেই দিছে। আল্লাহ 90 টাকা পাঠাইছে, 10 টাকা আল্লাহ রেখে দিছে। তো বিশ্বাস সব। তা মাদ্রাসা মসজিদে দান করলে দেয় কে? সবকিছু দেওয়ার মালিক কে? কথা কইয়েন কে? আল্লাহ। বিশ্বাস আছে? কার কার আছে তার জায়গায় দেখাই তো। সবাই আছে বিশ্বাস? আমিন। বিশ্বাসের প্রমাণ দেখা যাবে। আসেন এ মুসলমান, মাদ্রাসা তলবে ইলমদেরকে খাওয়াইলে আল্লাহ কমায় না, বাড়ায়। মাদ্রাসা মসজিদে দিলে আল্লাহ বাড়ায়, মাদ্রাসা দিলে আল্লাহ বাড়ায়, এতিম মিসকিনকে দিলে আল্লাহ বাড়ায়। আপনার কোন দিনের দান আল্লাহ কবুল করবে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। মুসলমান নবীর উম্মত, এক লোক মারা যাওয়ার পরে আল্লাহ পাক বলে তুমি জাহান্নামে যাও। বলে আল্লাহ কেন জাহান্নামে যাব? তোমার সাথে আমার কথা আছে। বলে কি কথা? বলে আল্লাহ আমি তো এই মাদ্রাসায় 10 কোটি টাকা দান করছি, অমুক মসজিদে 10 লাখ, অমুক বিধবাকে 10 লাখ, অমুক গরিবকে আমি দিলাম 30 লাখ। তাহলে আল্লাহ এই মাদ্রাসায় মসজিদে গরিব এতিম মিসকিনকে এত কিছু দান করলাম, তাহলে আল্লাহ আমার এই দানগুলা গেল কোথায়? আমার টাকাগুলো আমারে ফিরাইয়া দাও, যদি জান্নাতেই না যাইতে পারি। আল্লাহ কয় একটা দানও তোমার কবুল হয় নাই, তাহলে আল্লাহ কেমনে কি করব? আল্লাহ বলে তো একটু চিন্তা করে একটু চুপ থাক, আমি আল্লাহ তো আছে একটা ব্যবস্থা করতেছি। এই কথা বলার পরে বলে বান্দা তোমার একদিনের দান আমি আল্লাহ কবুল কইরা নিলাম। বলে আল্লাহ কোন দিনের দান? বলে বান্দা তুমি তো অনেক টাকার মালিক, তুমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলা, তোমার পকেটে কোনো টাকা ছিল না, মাত্র আছে 10 টাকা। আল্লাহ কয় ওই দিন তোমার পেটে প্রচন্ড ক্ষুধা, ওই ক্ষুধা নিয়ে রাস্তা দিয়ে চলতেছিলা, হঠাৎ করে ক্ষুধা নিবারণ করার জন্য চিন্তা করে গেলা কি করবা। ও আল্লাহ ওই দিন তুমি মনে মনে ভাবলে 10 টাকা দিয়া হোটেলে ওইটা 2টা সিঙ্গারা খাবো, 1 গ্লাস পানি খাবো, এই নিয়ত করিয়া হোটেলের দিকে তুমি রওনা। হোটেলে ঢুকবা এমন সময় পাশে থেকে এক লোক এসে তোমার পাও 2টা জড়ায় ধরলো। পাও 2টা জড়ায় ধইরা ডাক দিয়া বলে ভাই 3 দিন ধরে আমার পেটে কোনো খানা নাই ভাই, অনেকের কাছে চাইছি অনেকে দেয়ও নাই, পাই নাই, আপনি যদি 10টা টাকা আমারে দেন 2টা সিঙ্গারা খাবো, 1 গ্লাস পানি খাবো, আমার পেট খানা ঠান্ডা হয়ে যাবে। এই কথা বলার পরে ও বলে আমি তো আজকে দুপুর বেলা খাই নাই, আরো 3 দিন ধরে খানা খায় না, যা আমি এই টাকাটা ওরে দান করে দিলাম। আল্লাহ কয় আমার এই গরিব বান্দাকে তুমি অন্ন দান করার কারণে ওই দিনের ওই 10 টাকা আমি আল্লাহ কবুল করে নিলাম। 10 লাখ 10 কোটি আমি আল্লাহ কবুল করি নাই, ওই দিনের ওই 10 টাকা আমি আল্লাহ কবুল করে নিলাম। ওই 10 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমার সব মাফ কইরা জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান কোন দিনের আমল কার কবুল হবে কারো জানা নাই, তাই আমরা সব জায়গায় দান করব। 10 টাকাও দান কবুল হইতে পারে, 10 কোটি টাকাও কবুল হইতে পারে। আসেন এতিম মিসকিনকে দান করিয়া খাওয়াইলে কেমন হয়? এক আল্লাহর গোলাম এলাকার ভিতরে মদ না খাইলে তার আসর জমতো না, মদ না খাইলে তার ঘুম হইতো না, মদ প্রতিদিন খাওয়াই লাগতো। খাইয়া খাইয়া এই বান্দা তারপরে বিছানায় যাইতো, বাড়িতে যাইতো। শোনেন একদিনের ঘটনা, এই বান্দা যখন রাস্তা দিয়া হাঁটে হঠাৎ করিয়া রাস্তার পাশে এক রুমের ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়।
আল্লাহর বান্দা ওই মতকুর মাথা ঢুকায়া দিয়ে বলে, কে বাবা তুমি কান্না করো কে? বলে, বাজান আমি কান্না করি, আগামীকালকে হুজুরের পড়া দেওয়া লাগবে। আজকে হুজুর যে পড়া দিছে আমি পড়তে 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 আমার হারিকেনের তেল ফুরায় গেল, আমি এখন পড়তে পারতেছি না, কি করব? আওয়াজ দিয়া কয়, কি 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 বললা? কোরআন পড়তে তোমার হারিকেনের তেল ফুরায় গেল। যাই হোক, আসো তুমি এদিকে আসো। বাজান দোকানে নিয়ে গেল, এক জের কেরাসিন তেল কিনে দিল, হারিকেনে ঢুকাইয়া এবার হারিকেনটারে জ্বালা দিল। আর বইলে আসলো, বাজার তোমার এই পড়ালেখা শেষ করা পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার হারিকেনে তেল লাগবে ততদিন পর্যন্ত তোমার তেলের ব্যবস্থা আমি কইরা দিব। সুবহানাল্লাহ। যেই দিন রাত্রে বলে ওই দিন রাত্রি তার খেলা শেষ, ওই দিন রাত্রি আল্লাহ পাক আজরাইল পাঠায়া দেয়, ওই বান্দার জান কবজ হয়ে গেল। জান কবজ হওয়ার পরে আল্লাহর বান্দা পরদিন সকালবেলা এলাকার মানুষজন জানে এই বান্দা মদখোর, এই জন্য তার জানাজার নামাজ কেউ পড়লেন না। এই বান্দারে পাঠাইয়া দিলেন জঙ্গলের ভিতরে, তার লাশটা ফালাইয়া দিয়ে আসলেন। পরদিন সকালবেলা ইমাম সাহেব ঘুমের থেকে ওঠার পরে সকলকে ডাকলেন আর বললেন, আমি রাত্রে একটা স্বপ্ন দেখলাম। বলে, কি স্বপ্ন? বলে, আল্লাহ বলছে আমার অমুক এক বন্ধু তার লাশ জঙ্গলের ভিতরে পড়ে আছে, তারে আইনা গোসল করাইয়া তার লাশটারে দাফন দিয়া দাও। এই কথা বলার পরে এলাকার লোকজনদেরকে নিয়া ইমাম সাহেব জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে গিয়া দেখে ওই যেই মদখুরের লাশটা ফালায় রেখে আছে, ওই মদখুরকে আল্লাহ তাআলা বন্ধু বলে সম্বোধন করছে। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেল, যেই মানুষটারে আমরা মদখুর গাঁজাখুর জানতাম, ওই মানুষটারে আল্লাহ তাআলা বন্ধু বলে সম্বোধন করলেন, এমন কি আমল এই বান্দার ভিতরে আছে? এই চিন্তা করিয়া এলাকায় নিয়ে আসলেন। এবার একটা একটা লোক দইরা দইরা জানাজার নামাজে জিজ্ঞাসা করে, আপনারা কি জানেন এই লোকের এমন কোন আমল আছে যেই আমলটার কারণে আল্লাহ তাআলা তারে বন্ধু বলে সম্বোধন করছে? এই কথা বলার পরে সবাই উচ্চারণ করে, না আমরা কেউ জানি না আর কোনো খাস আমল আছে কিনা। তবে হঠাৎ করিয়া লাইনের শেষ মাথায় গিয়া দেখে ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করে। ওই ছোট্ট বাচ্চাটারে ডাক দিয়ে জিজ্ঞেস করে, বাজানে দিকে আসো, তুমি কান্না কেন করো? বলে, আমি কান্না করি এই মানুষটার জন্য। বলে, কেন কান্না করো? তুমি কি এই মানুষটার সম্পর্কে কিছু জানো? বলে, হ্যাঁ। বলে, কি? বলে, গতকাল রাত্রিবেলা এই লোকটা আমি পড়ালেখা করতে পারি না, কোরআন পড়তে পারি না, এই জন্য আমার হারিকেনের তেল কিনা দিছিল। আর বইলা গেছে আমার যতদিন পর্যন্ত এই কোরআন পড়তে এই তেল লাগবে হারিকেন জ্বালানোর জন্য, ততদিন পর্যন্ত এই লোকটা আমার হারিকেনের তেল কিনিয়া দিবে। ও বাজার, আমি কান্না করি আমার জন্য না, এই লোকের জন্য না, আমি কান্না করি এই লোকটা তো চলিয়ে গেল, আমার হারিকেনের তেল কে কিনিয়া দিবে, আমি সেই জন্য কান্না করতেছি। ইমাম সাহেব ডাক দিয়া বলে, আমার আর বোঝার বাকি নাই, আমি বুঝা পালাইছি এই লোকটাকে আল্লাহ কেন বন্ধু বলে সম্বোধন করলো। যেই বান্দা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, খারাপ কাম করে বেড়াইলো, মদ খাইলো, গাঁজা খাইয়া বেড়াইলো, এক রাত্রের ব্যবধানে ওই মানুষটা আল্লাহর খালের বন্ধু হয়ে গেল। কোন কারণে বন্ধু হইল? বলে, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য শুধু হারিকেনের তেল কিনা দিছে, এই কারণে আল্লাহর বন্ধু হয়ে গেছে। ও মুসলমান, বিরল এলাকার মানুষ আপনারা, আমরা তো আর চোর না, ডাকাত না, মদখোর না, গাঁজাখোর না, খারাপ মানুষ না, লুচ্ছামি বদমাশিও করি না, আমরা তো ভালো মানুষ। তাহলে আমরাও যদি ওই মাদ্রাসার জন্য দান করি, আমরা কি আল্লাহর বন্ধু হইতে পারি না? হওয়া যায়? তার আল্লাহর বন্ধু হইতে রাজি আছি কারা কারা? হাত জায়গায় দেখাই। আমিন বলে হাত নামায়। আল্লাহর বন্ধু হয়ে যাব বাজান। এই মাদ্রাসার উম্মতে মুহাম্মাদি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা কষ্ট করবে, আপনারা আরামে ঘুমাবেন, আপনারা ঘরের ভিতরে বাথরুম করবেন, আরামে ঝর্ণার ভিতরে গোসল করবেন। একজন আলেম কষ্ট করবে, আল্লাহ পাক এটা বরদাস্ত করবে না, আল্লাহ পাক সহ্য করবে না। এই নবীর ওয়ারিসেরা কষ্ট করবে না, কষ্ট যেন না হয়, এটা আমরা কি সবাই চাই? হ্যাঁ, সবাই চাই যে এই উম্মতরা, এই আওলাদে রাসূল, এই
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওয়ারাসাতুল উলামায়ে কেরামরা যেন কষ্ট না করে, এই মাদ্রাসা উন্নতির দরকার আছে না নাই? তা যদি উন্নতি থেকে থাকে বাজার, আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নিব না, বেশি কষ্ট আপনাদেরকে দিব না বাজার। মার জন্যে, বাবার জন্যে, ভাইয়ের জন্যে, বোনের জন্যে, মানুষ বলতেই বিপদ, এমন কোনো মানুষ নাই যে বিপদের ভিতরে নাই। আমরা সবাই বিপদের ভিতরে আছি। আল্লাহর জন্যে শয়তান যে বলছে কিপটামি করবা না, কিপটামি করলে দুনিয়া বরবাদ হয়, আখিরাত বরবাদ হয়। বিরল এলাকার মানুষ, এখানে যে এতগুলা মানুষ আছেন, এখানে লাখপতি আছেন, কোটিপতি আছেন, হাজারপতি আছেন, অনেক টাকার মালিক এখানে আছেন। আপনাদের কাছ থেকে আপনারা টাকা দিলে আপনাদের কমবে না। আল্লাহ পাক দৃঢ় বিশ্বাস রাখবেন, আপনি খালি বলবেন, দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা কইরা দিবে। বাজার সামনে অগ্রসর হব, অগ্রসর হওয়ার আগে আমি এই মাদ্রাসার জন্য একটু গোসলখানা দরকার, অজুখানা দরকার, একটা বাথরুমের দরকার। বাজান বেশি চাবো না, দুই একটা লোক যদি একটু হাত জাগাইতেন, হুজুর আমি এই অজুখানার জন্য, বাথরুমের জন্য আমি 50,000 টাকা দান করব, আল্লাহর কাছে দোয়া করব। কারণ আল্লাহ পাক ধন দিয়া পরীক্ষা করেন, দিয়া ধন বুঝে মন, আমার আল্লাহর কাইরা নিতে লাগে কতক্ষণ। 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন, আল্লাহর কাছে খাসভাবে দোয়া করা হবে। এতগুলা মানুষ নিয়ে দোয়া করব, আল্লাহ পাকে একজনের না একজনের দোয়া আল্লাহ কবুল করবেই ইনশাআল্লাহ। যে নিয়েইতে দেবেন, যে কোনো একটা নিয়ত করতে পারেন, আল্লাহ আমি এই বিপদটার ভিতরে আছি, এই বিপদটা যেন দূর হয়ে যায়, খালেস নিয়ে যেতে বাজার, বহুত দূরের থেকে আসছি, মনের ভিতরে অনেক কষ্ট এবং শরীর অসুস্থ খারাপ, আল্লাহর কাছে দোয়া করবো। এই মুসাফির হালতে আপনার জন্য দোয়া করবো। 50,000 টাকার বিনিময়ে আপনার দেখা যায় এই বছরে যে ফসলগুলো হয়েছে, ওই ফসলের থেকে আপনি যে নিয়ত করছিলেন আমার এত টাকা ব্যবসা হবে, আর 3 গুণ ব্যবসা আল্লাহ দিতে পারে কি পারে না? দেন বাজার, 50,000 টাকা চাইছি, বেশি না। এই মাঠের থেকে একটা লোক একটু হাত দেখান, আমি 50,000 টাকা এই মাদ্রাসার তলবে ইলমদের জন্য দেবো, অজুখানার জন্য দেবো। অজু করবে হাজার হাজার বড় বড় ইলমি ওলামায়ে কেরামরা আসবে, বড় বড় আল্লাহওয়ালারা আসবে, আপনার টাকা দাও, ওই কলের পানি দিয়ে অজু করবে, নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সব যাইতে থাকবে বাজার। সব এমনি এমনি ভাবেন, এভাবে যাইতে থাকবে। হয়তো ওই দিন বলবেন, আরে হুজুর বলছে 50,000, আমি যদি আরো বেশি দান করে আসতাম তাহলে আরো ভালো হতো। দেন, আল্লাহর কাছে দোয়া করব। 50,000 টাকা, 30,000 দিতে পারবেন? 50,000 পারতেছেন না, হুজুর 30,000 টাকা দিব, একটু হাত জাগান।